ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্য ইসরায়েলে। অগ্নিকাণ্ডের ফলে আশেপাশে এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে 21টি অগ্নি নির্বাপক দল এবং 2টি বিমান কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস রেস্কিউ সার্ভিস। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল রেল অবকাঠামোর কাছাকাছি হওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দমকল কর্মীরা সাধারণ মানুষকে গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আগুনের তীব্রতার কারণে নিশারিম ও সোরেম জংশনের মাঝে উভয় দিকে রুট 6 বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল পুলিশ আশঙ্কা করছে যে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে, ফলে আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে বেত শেমেশের কাছে মোসাম তারুম এলাকায় প্রবেশপথ বনের আগুনের মুখে পড়েছে। সেখানে 7টি অগ্নি নির্বাপন দল এবং 4টি অগ্নি নির্বাপক বিমান সহ আরও 14 জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে 9 জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন দমকল কর্মী এবং 2 জন বেসামরিক নাগরিক। এদিকে 44 নম্বর রুটের আশেপাশে আগুনের কারণে উভয় দিকে রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং চালকদের ওই রাস্তা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এদিকে এটাই প্রথম নয়, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। নিউজ ডেস্ক, বার্তা 24।